যেকোনো খাবার যদি বাসায় তৈরি করে খাওয়া যায় তাহলে সেটি অনেক স্বাস্থ্যকর হয়। আজ দেখাবো চিকেন ফ্রাইড রাইস। রেস্টুরেন্টে গেলে আমরা প্রায়ই এটি খেয়ে থাকি। যদি ঘরে খুব সহজে রেস্টুরেন্টের স্বাদে চিকেন ফ্রাইড রাইস তৈরি করা যায় তাহলে অনেক ভালো হয়, তাই না? কিভাবে খুবই সহজে চিকেন ফ্রাইড রাইস ঘরেই তৈরি করবেন সেটি আজ দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিলে খুশি হব। চলুন রান্নাটা শুরু করি। আসসালামু আলাইকুম। আমি ফারজানা জাহান নিপা স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপিতে। এ পর্যায়ে চিকেন ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি ২ কাপ বাসমতি রাইস নিয়ে নিয়েছি। একটি ইনফরমেশন দিই, এই চালটা কিন্তু হালকা কুক করা। একটি নির্দিষ্ট তাপমাত্রায় এগুলাকে কুক করে শুকিয়ে নেওয়া হয়। তাই চালটি ব্যবহার করার আগে এটিকে ভিজিয়ে রাখতে হবে। চালটিকে ২-৩ বার হালকাভাবে ধুয়ে নিচ্ছি এভাবে। হালকা হাতে এটি ধুতে হবে। এটি জোরে প্রেস করা যাবে না। এখন চালটিকে ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। হালকা গরম পানি দিয়ে এটি ভিজাতে হবে। এদিকে একটি বাটি নিয়ে তাতে ২ টি ডিম ভেঙে দিচ্ছি। দিচ্ছি সামান্য লবণ এবং ১/২ চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন ভালোভাবে এটিকে বিট করে সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি পাত্র নিয়ে তাতে ১.৫ কাপ কেটে ধুয়ে রাখা মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিচ্ছি। দেখতে পারছেন এগুলাকে কিভাবে কেটেছি। অবশ্যই মাংসটার পানি ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। মাংসে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ আদা বাটা, ১/২ চা চামচ রসুন বাটা, সামান্য জিরা বাটা, ১/২ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন মসলাগুলাকে মাংসের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আদা ও রসুনটাকে কুচি করে দিতে পারেন। আমি বাটা দিয়েছি। কারণ আদার কুচি মুখে বাদলে আমার ভালো লাগে না। এখন মাংসটাকে পাশে রেখে দিচ্ছি। এ পর্যায়ে ৩০ মিনিট পরে দেখতে পাচ্ছেন চালটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এখন পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চালটা কেমন হয়েছে। এ পর্যায়ে চুলায় একটি বড় পাতিল নিয়ে তাতে ১ লিটার পানি দিয়ে চুলাটা অন করে দিয়েছি। পানিতে দিয়ে দিচ্ছি ২ চা চামচ লবণ। লবণ একটু বেশি দিচ্ছি কারণ চালটা ফুটে গেলে পানিটা ঝরিয়ে নিব, তখন রাইসে লবণটা ঠিক থাকবে। এখন পানি ফুটে উঠলে তাতে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা চালটা। চালটা একটু নেড়ে তাতে দিচ্ছি ১ টেবিল চামচ সয়াবিন তেল। তেলটাকেও পানিতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চালটাকে মিডিয়াম আঁচে ৭ মিনিট কুক করে নিব। এ সময় আমি কোনো ঢাকনা ব্যবহার করছি না। এমন চালগুলা ভেসে উঠলে তাতে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ভিনেগার। ভিনেগার দিলে রাইসটা অনেকটা সাদা হয়ে যাবে এবং এতে কোনো ময়লা থাকলে সেটিও বের হয়ে যাবে। এখন এটিকে হালকা হাতে নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের রাইসগুলা সব ভেসে উঠেছে। এখন চুলাটা অফ করে রাইসগুলাকে একটি স্ট্রেনারের মাধ্যমে তুলে রাখছি একটি চালনের উপরে। দেখতে পাচ্ছেন কতটা পানি ঝরেছে। এটিকে ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রাইসটা প্রপার সিদ্ধ হয়েছে। হালকা শক্ত আছে ভেতরে। ফ্রাইড রাইসের জন্য এমন রাইসই প্রয়োজন হয়। এ পর্যায়ে একটি বড় কড়াই নিয়ে গ্যাস অন করে তাতে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ সয়াবিন তেল। তেলটি হালকা গরম হলে তাতে দিচ্ছি আগে ফেটিয়ে রাখা ডিম। দেখতে পাচ্ছেন ডিমটা কতটা ফ্লাফি হয়েছে। এখন এটিকে নেড়ে নিব। নিচের দিকে হালকা ফ্রাই হয়ে এলে এটিকে এভাবে নেড়ে স্ক্রাম্বল তৈরি করে নিচ্ছি। আগে থেকে ফেটিয়ে রাখার কারণে এটি অনেকটা ফ্লাফি ও সফট হয়েছে। এখন ডিমটিকে উঠিয়ে নিচ্ছি। একই কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ সয়াবিন তেল। দিচ্ছি মেরিনেট করা বোনলেস চিকেন। এটিকে হালকা নেড়ে তাতে দিচ্ছি ১/২ চা চামচ লবণ। এখন চিকেনটিকে হালকা ভেজে নিচ্ছি, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এ পর্যায়ে দিচ্ছি কিউব করে কাটা গাজর ১/২ কাপ। অনেকে এটি সিদ্ধ করে নেয়, কিন্তু আমি এভাবে ভেজে নিচ্ছি। তাতে করে সবজিগুলার পুষ্টিও চলে যাবে না।
খেতেও ভালো লাগে। দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি। আমার এটি ফ্রিজে ছিল, আপনারা ফ্রেশ মটরশুঁটি থাকলে ব্যবহার করতে পারেন। দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। সব একটু নেড়ে তাতে দিচ্ছি কিউব করে কাটা লাল, সবুজ ও হলুদ ক্যাপসিকাম। সবকিছু একইভাবে কাটার চেষ্টা করবেন, তাহলে রান্নাটাও দেখতে ভালো লাগে। দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস ও 2 টেবিল চামচ টমেটো সস। এখানে সবজি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত সবজি না হয়, সেক্ষেত্রে রাইসটা খেতে ভালো লাগবে না। এখন সবকিছু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখানে সসে লবণ আছে এবং রাইসেও লবণ দিয়ে সিদ্ধ করা, তাই আমি আর এখন কোনো লবণ অ্যাড করছি না। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা বাসমতি রাইসটা। দিচ্ছি কিছু কাঁচা মরিচ, দেখতে পারছেন কিভাবে কেটেছি। এগুলাকে একটু মিক্সড করে নিচ্ছি। শেষে অ্যাড করছি ভেজে রাখা ডিমের স্ক্রাম্বল। এখন মিশিয়ে নিলেই রেডি আমাদের চিকেন ফ্রাইড রাইস। এ পর্যায়ে একটি প্লেটে পরিবেশন করছি। দেখতে পারছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। এভাবে রান্না করে বাসায় খাওয়াবেন সবাইকে। সবাই অনেক প্রশংসা করবে। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ।